এইচএসসির ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 5 এই যে কুয়ার ম্যাথ কাজ কমাতে শক্তি বা ওয়ার্ক এনার্জি যে চ্যাপ্টারটা আছে, তো ওইটার মধ্যে কুয়ার ম্যাথ বা পাম্প দেওয়া যে কুয়া পাম্প ইউজ করে যে যে সিলিন্ডার পুরায় পানি, তো ওই যে যতগুলো বোর্ডের ম্যাথ আসে কলেজে আসে, তো এগুলো একদম শর্টে একটা এক্সপ্লেন দিই, মানে খুব শর্টে একটা এক্সপ্লেন দেবো, হয়ে যাবে, আর কোথাও যাওয়া লাগবে না। এইগুলা নিয়ে অনেকে অনেক পেঁচায়, গাইডে অনেক ভুল করে। তো আমি বলি এই একটা ভিডিওতে আমি 3টা ফর্মুলা দেখাবো, 3টা ফর্মুলা দিয়ে আমি একটা হচ্ছে মানে ভ্যালু ছাড়া কনস্ট্যান্ট রেখে একটা ম্যাথ সলভ করি বা ওয়ে দেখাই দিই। অন্য একটা ভিডিওতে ডিরেক্ট একটা ম্যাথ দেখাই দেবো, তো একদম ক্লিয়ার হয়ে যাবে। এই একটা দেখলে যদিও যথেষ্ট। তো আমি অনেক গাইডে দেখলাম যে তোমরা যে গাইডগুলো পড়ো, তো ওই গাইডগুলোতে হচ্ছে অনেক ভুল, মানে ডেঞ্জারাস লেভেলের ভুল করে রাখছে। তো এর থেকে ভালো তোমরা এই একটা ভিডিও ক্লিয়ারলি দেখো, আমি হচ্ছে একদম ক্লিয়ার করে দিই কনস্ট্যান্ট রেখে। আমি আজকে কোনো ভ্যালু দিয়ে ম্যাথ করাবো না, জাস্ট মানে ওয়ে বলে দেবো আর কি। তো কুয়ার ম্যাথে নর্মালি তুমি সলভ করতে গেলে কিচ্ছু না, এই 3টা ফর্মুলা মোস্ট রাখবা। কুয়ার ম্যাথের এই যে কুয়া যে ফিল আপ করে পাম্প দেওয়া, তো ওইটার মধ্যে পাম্প কতটুকু কাজ ডান করছে এটা জানতে চায়। আর লাস্টে যে কোশ্চেন ওইটা তো অন্য কিছু জানতে চায়। তো নর্মালি একটা কমন কোশ্চেন দেয় কতটুকু ওয়ার্ক ডান করছে। তো ওয়ার্ক ডান করলে আমরা একটা ফর্মুলা মুখস্থ করি, W=mg, এটা তো সবাই জানি। তো এইখান থেকে জি এর ভ্যালু হচ্ছে 9.8, এটা হচ্ছে ফিক্স থাকে। আর এম আর এইটা আলাদা করে বের করে নিয়ে আসতে হয়। তো তুমি যদি একটা কোয়ার ম্যাথ আসলে ওয়ার্ক ডান বের করতে দিবেই, তো দিলে তুমি নর্মালি এটা জানো যে W=mg ইউজ করলা। তো এই জায়গায় হচ্ছে এম জি জানো, এম আর এইচ বের করার জন্য 2টা ফর্মুলা লাগবে। তো এম বের করার জন্য নর্মালি ইউজ করলাম আমরা ঘনত্বের ফর্মুলা আর কি, ডেন্সিটি, ρ=m/v। তো এখানে এইচ বের করার জন্য একটা ফর্মুলা আসবে, খালি অংশ প্লাস L/2। তো এইচের এই জায়গায় বললানি H=H নিয়ে নর্মালি সমস্যা হয়। এইচ হচ্ছে এই কি বলে গাইডের মধ্যে অনেক পেঁচায়। তো নর্মালি এই জায়গায় কি এইচ মনে রাখবা যে খালি পোর্শন। তো খালি পোর্শন মানে খালি পোর্শন প্লাস এল, মানে এটা হচ্ছে পাম্প যে কুয়ার মধ্যে ফিল আপ করবে ওই কুয়ার ফুল দৈর্ঘ্যটা আর কি, বা লেন্থ। তো ডিভাইডেড বাই 2, এই 3টা ফর্মুলা মনে রাখলে হবে। নর্মালি একটা ফর্মুলা মনে রাখলে এম আর এইচ এর ফর্মুলা এমনি মাথায় চলে আসে। তো একটা ভ্যারিয়েবল দিয়ে একটা মানে একটা এক্সাম্পল দিই, আমি কোনো ভ্যালু দেবো না, আমি একদম নর্মালি বলি একটা কুয়া বা একটা কি বলবো যে কোনো কিছু আর কি, যেটা আমি পাম্প দেওয়া হচ্ছে এটার মধ্যে পানি পুরাবো। নর্মালি এটা তোমরা কুয়া বলতে আর কি, মানে বইয়ে গাইডে কুয়া বলে। তো এইটার মধ্যে আমি এইখানে লিখছি হাফ অংশ। এই পুরাটা যদি এল লেন্থ হয়, এল 3 মিটার 4 মিটার যাই ইচ্ছা দিতে পারে। ডিফারেন্ট একটা ভিডিওতে আমি এটা একদম পারফেক্ট একটা এক্সাম্পল নিয়ে আসবো আর কি, যেগুলো হচ্ছে তোমাদের কলেজে আসে আর বোর্ডে আসে কম্বিনেশন করে আর কি। যাক, এইখানে তোমার একটা ফুল লেন্থ সাপোজ এল লেন্থ বিশিষ্ট একটা পাম্প, সরি একটা কুয়া, এল লেন্থ বিশিষ্ট একটা কুয়ার মধ্যে আমি একটা পাম্প ইউজ করে আমি হচ্ছে কি পানি পুরাবো। কতটুকু পুরাইছি, L/2, মানে হাফ পুরাইছি, হাফ পুরাই আমি পাম্পটা স্টপ রাখছি। সাপোজ এতটুকু করছি, আমি ফুলও পুরাইতে পারতাম, ইভেন 1/3 1/4 ইচ্ছা মতো যতটুকু পুরাই, ডিপেন্ড করে হচ্ছে তোমার উপরে পাম্প দিয়ে তুমি কতটুকু পুরাইছো। আমি এই এক্সাম্পলে রাখছি পাম্প দিয়ে আমি হাফ অংশ পুরাইছি, যে এই কুয়ার হাফ অংশ পানি পুরাইছি কি এই পাম্প ইউজ করে। তো এই পাম্পে হাফ অংশ পুরাইতে কতটুকু কাজ সম্পন্ন হয়েছে, তো এইটাই হচ্ছে তোমাদের ওই বোর্ডের 3 নাম্বার কোশ্চেনে জিজ্ঞাসা করে। এর থেকে বেশি কিছুই জিজ্ঞাসা করে না। তো এই পাম্পের কতটুকু ওয়ার্ক ডান হয়েছে বের করতে গেলে তুমি যদি নর্মালি জানো যে W=mg, এটা তোমার বের করতেই হবে। মানে যেহেতু ওয়ার্ক ডান বের করতে হবে, তার মানে W/mg ইউজ করতে হবে। তো এই জায়গায় তুমি এম জানো না, এম কি কতটুকু মানে পানি জমা হয়েছে এত বোঝা লাগবে না, ডিরেক্ট ফর্মুলা ইউজ করে একদম সিম্পল একটা ম্যাথ। যে এই জায়গায় এম ইউজ করবা, এম জানো না, জি তো জানো 9.8, খুব সিম্পল একটা জিনিস। আর এইচ এর ভ্যালু তোমার আলাদা বের করে নিয়ে আসতে হবে, এম এর ভ্যালু আলাদা বের করে নিয়ে আসতে হবে। তো এম এর ভ্যালু কেমনে বের করবা, কি বলছি, এম ইউজ করবা যে এটা রোয়ের যে ঘনত্বের যে ফর্মুলা ছিল। তো এইখান থেকে এম যদি বের করতে চাও, এম এক সাইডে নিই, ρ/v আসে। রো কি, তুমি কি পুরাইতেছো, পানি পুরাইতেছো কুয়ার ভিতরে। তো পানির ঘনত্বের ফর্মুলা ফিক্সড একটা ভ্যালু থাকে, ওটা হচ্ছে 1000, এটা আমরা সবাই জানি। আর এই জায়গায় হচ্ছে ভলিউম, দেখো ভলিউম এই জায়গায় মনে রাখবা যে কি বসাবো। দেখো এই কুয়া কিন্তু সিলিন্ডার আকৃতির হয় নর্মালি। তো সিলিন্ডার আকৃতি হইলে এই ভলিউম হবে তোমার হচ্ছে πr²L। তো এই জায়গায় এল বুঝো, এল হচ্ছে কিন্তু ফুল লেন্থ না, মনে রাখবা এটা আলাদা করে মনে রাখবা যে এই জায়গায় ঘনত্বের জায়গায় আমি যে ঘনত্ব না, এই আয়তনের জায়গায় যেটা বসাই দিছি এই কুয়ার
আয়তনটা বসে দিছি পাই আর স্কোয়ার এল। তো এই জায়গায় এল হবে তোমার যতটুক পানি পুরাইছো, মানে যতটুক পানি পুরাইছো, এই এল হবে না। এই এলটা দিয়ে আমি বুঝাই দিছি যতটুক পানি পুরাইছো, মানে কি 1000 মাল্টিপ্লাই পাই আর স্কোয়ার এলের জায়গায় L/2। কি বুঝাইছি আমি? বুঝাইছি যে যতটুক পানি পড়েছে, তুমি 1/3 পড়লে এখানে 1/3 হবে এলের জায়গায়। এখানে মানে এল এর ডেফিনেশন হচ্ছে যতটুক পানি পুরাইছো ব্যাস শেষ। তো এইখান থেকে পুরাটাই হচ্ছে এম, 100 বসাবা, 3.1416 বসাবা, আর রেডিয়াস দেওয়া থাকবে। তো এল তো বলছি যতটুক পানি পুরাইছো। তো এইখানে তুমি ইজিলি বের করতে পারবা ম্যাস বের করলে ম্যাসটা বসাই দিও। এইখানে যেটা আসবে, সাপোজ এখানে এক্স আসছে, একটা ভ্যারিয়েবল ধরছি, এই জন্য কোনো ভ্যালু ধরিনি। তুমি ভ্যালু ধরে যে একটা ম্যাথ করাবো ওটা পরে দেখে নিও। তো এখানে চলে আসলো, ম্যাস এভাবে বের করো। আর এই জায়গায় হাইটটা কীভাবে বের করবা? হাইট একদম ইজি। খালি অংশ মানে কি, তুমি কতটুক পুরাইছো? হাফ পুরাইছো, বাকি আছে কতটুক, মানে টোটালটা একদম সিম্পল কাজ এটা করবা, L-L/2। মানে কি পুরাটা থেকে আমি এতটুকু যেহেতু পুরাইছি এটা বাদ দাও, তাহলে খালি অংশ বের হয়ে যেতেছে। সিমিলার টু এই পুরাটা থেকে যদি তুমি পাম দেওয়া, যদি এইখানে 1/3 যতটুকু পোর্শনে পুরাও, ওই পুরাটা থেকে ওটা মাইনাস করবা, তাহলে তোমার ওই খালি অংশ বসে যাবে। তার মানে কি খালি অংশটা বসবে, আমি একটু বের করে দেখাই। H=H টা আলাদা কিভাবে বের করবা? খালি অংশতে কি বসাবো? তো যদি আমি এটা ক্যালকুলেট করি, খালি অংশ আসে আমার L/2। কেমনে? আমি পুরোটা থেকে এটা মাইনাস করতেছি, খালি অংশ যতটুকু খালি আছে, যতটুকু পানি পুরে নাই অতটুকু বের হয়ে যাবে। তাহলে এটা আসবে আমার হচ্ছে L/2, মানে ফাইনালি এটা L/2 আসবে, মানে খালি অংশ L/2 পরিমাণ। প্লাস এল কি, এইখানের এল এর পরিচয়টা বুঝে মনে রাখো। এইচ এর ক্ষেত্রে এইখানে এল এর পরিচয় হচ্ছে যে পুরা কুয়ার লেন্থ কত, কুয়াটা হচ্ছে কতটুক ছিল, ওই পুরাটার লেন্থ আর কি, এলই বসবে। ভ্যালু দিলে ভ্যালু বসাইতাম। তাহলে এই জায়গায় তুমি ডিভাইডেড বাই কি দিবা? 2, মানে ফর্মুলা অনুযায়ী। তো এইখানে যদি ভ্যালু থাকতো অবভিয়াসলি একটা ভ্যালু আসতো, সাপোজ আমি ধরে নিই ওয়াই আসছে এইচ। তো এইখানে এক্স আর ওয়াই ভ্যালু বসাই দিলে তুমি ম্যাথ ইজিলি পাও। লাস্ট একটা রিভিউ করি যে এই জায়গায় তোমার কুয়ার ম্যাথের ক্ষেত্রে 3টা ফর্মুলা মুখস্থ করা লাগবে। ফার্স্ট অফ অল AW=mgh। তো এখানে জি আছে আমার, এম আর এইচটা নাই, তো এর জন্য ডিফারেন্ট দুইটা ফর্মুলা আসে। এইচের জন্য যেটা আসছে খালি অংশ প্লাস, মনে রাখবার এইটা হচ্ছে মেইন অংশ, যে প্লাস এই এলটা কি, এই এলটা হচ্ছে আমার এই কুয়ার পুরাটার লেন্থ, পুরাটা ডিভাইডেড বাই 2। আর এইখানে আমি ম্যাথ বের করার জন্য এটা ইউজ করব। এটা থেকে আমার লাস্টে আসি এটা, মানে রো এর ভ্যালু সবাই জানি, যে যেটাই পুরাও, তেল পুরাও, পানি পুরাও, যেটাই পুরাও তুমি ওই অনুযায়ী দিও। তো মাল্টিপ্লাই পাই আর স্কোয়ার, আর সবসময় দেওয়া থাকবে এল। বুঝো, এই আর এল, এই দুইটা এল একটু কম্পেয়ার করো, তাইলে হবে। এই দুইটাই মেইন, যে এইখানে ফুল লেন্থ আর এইখানে হচ্ছে যতটুকু পুরাইছো, বেশ এতটুকুই কনফিউশন। নর্মালি এই 3টা ফর্মুলা মুখস্থ করলে হয়ে যায়।